হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব বিফ স্টেক। এর জন্য আমি টমেটো সস নিয়ে নিয়েছি, সুইট চিলি সস নিয়েছি, অরিগ্যানো নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এখন আমি ভালোভাবে বিফটাকে ভালো করে ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। বিফটা একটু শুকনা পানিটা ঝরিয়ে বিফটা আপনার হচ্ছে টিস্যু দিয়ে চেপে পানিটা সোক করে নিতে হবে। তাহলে আপনার বিফ স্টেকের টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি বিফটাকে হচ্ছে গিয়ে একটু কাঁচা চামচ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার কারণে আপনার মশলাটা খুব ভালোভাবে বিফের ভিতর চলে যাবে। তারপর আমি এটাকে হালকা করে আস্তে আস্তে একটু থেতেও নিব। আমার কাছে হ্যামার নেই, যদি কারো কাছে হ্যামার থাকে সেই ক্ষেত্রে আপনারা হ্যামার দিয়ে করলেই হবে। এখন আমি একটা বাটিতে টমেটো সস নিয়ে নিচ্ছি, সুইট চিলি সস নিচ্ছি, অরিগ্যানো দিয়েছি, চিলি ফ্লেক্স, একটু আদা রসুন পেস্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি। এই মশলা আর লবণ দিয়েছি। এই মশলাটার মধ্যেই আমি আসলে 4টা বিফ যে স্টেকটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমার ম্যারিনেট করা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি 2-3 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে নিব। আমি এটা আজকে এয়ার ফ্রায়ারে ভাজবো। যারা আপনারা চুলায় করবেন তারা অবশ্যই বাটার দিয়ে একটু লো হিটে আপনারা এটা ভেজে নেবেন। আর যারা এয়ার ফ্রায়ারে করবেন তারা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য করবেন। মাঝখানে মাঝখানে আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের এটা হচ্ছে প্রপারলি হচ্ছে কিনা। মাঝখানে এখন আমি এয়ার ফ্রায়ারের জন্য রেডি করছি। আমি এয়ার ফ্রায়ারে বাটার ব্রাশ করে বিফ স্টিক 2 পিস আমি দিয়েছি। আমি ফার্স্টে 185-তে 8 মিনিটের জন্য দিয়েছিলাম। তারপর আমি দেখি যে এটা আমার ওয়েল কুক হচ্ছে না, তখন আমি মিডিয়াম রেয়ার যেহেতু করবো সেক্ষেত্রে আমি তখন টাইম একটু বাড়িয়ে দিয়েছিলাম। আমি 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য তখন দিয়েছিলাম। তারপর আমার প্রপারলি এটা মিডিয়াম রেয়ার হয়ে গিয়েছিল। দেন আমি সেটাকে সার্ভ করেছি। আমার বিফ স্টেকটা প্রচণ্ড জুসি ছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে করবেন। আর আমার বিফ স্টেকটা একদম অথেন্টিক রেসিপি না, কারণ আমি এখানে সয়া সস অ্যাড করিনি। আমরা যেহেতু বাঙালি, সো আমাদের তো একটু মশলা ঝাল না হলে আসলে ভালো লাগে না। সেক্ষেত্রে আমি আসলে আমার মতো করে বিফ স্টেকটা তৈরি করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল আমার বিফ স্টেক। পরবর্তীতে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।